আসসালামু আলাইকুম। আরডিনোর ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো আরডিনো পরিচিতি। আরডিনো সফটওয়্যার আমরা কোথা থেকে পাবো এবং সফটওয়্যার কীভাবে ইনস্টলেশন করব এবং সফটওয়্যার ইনস্টল করে আমরা ছোট একটি প্রোগ্রাম করে তার বাস্তব রূপ দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা 3টি এলইডিকে পর্যায়ক্রমে অন অফ করব, মানে ডিজিটাল ইনপুট আউটপুট যে পোর্ট আছে সেটি নিয়ে আমরা একটু এক্সারসাইজ করব। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করব সেগুলোর সাথে আমরা আগে পরিচয় হয়ে নিই। আমি প্রথমে 3টি এলইডি ব্যবহার করব। এখানে গ্রিন কালার, রেড কালার, ইয়েলো কালার 3টি এলইডি আছে এবং যেহেতু আমাদের এলইডিগুলো 1.5 ভোল্টে তার পূর্ণ আলো দেয়, তাই আমরা এখানে সরাসরি 5 ভোল্ট ইউজ করতে পারবো না। তাই আমরা প্রত্যেকটি এলইডির জন্য একটি রেজিস্টার ইউজ করব। আমার হাতে এখানে 1 কিলো ওহমের রেজিস্টার আছে, তাই আমি 1 কিলো ওহম রেজিস্টার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে কম মানের রেজিস্টার ব্যবহার করতে পারবেন। এরপরে কিছু কানেক্টিং ওয়্যার ব্যবহার করব। এখানে আমি মেল টু মেল কানেক্টর ব্যবহার করব। আর বরাবর মতো আরডিনো ন্যানো আমি এখানে ব্যবহার করব। আর একটি প্রোগ্রাম আপলোড করার জন্য কেবল ইউজ করব। প্রথমেই আমি এখানে আমাদের সার্কিটটি কানেকশন করে নিই। আমি 3টি এলইডি এখানে পর্যায়ক্রমে বসিয়ে নেই ব্রেডবোর্ডে। আমাদের এখানে এলইডির যে ছোট লেটা আছে সেটা আমাদের নেগেটিভ প্রান্ত এবং বড় লেটা হলো পজিটিভ প্রান্ত। তো আমি এখানে প্রথমে গ্রিন এলইডি বসালাম, এরপরে ইয়েলো এলইডি, এরপরে রেড এলইডি। এখানে আমার ব্রেডবোর্ডের যে নেগেটিভ প্রান্ত আছে সেই নেগেটিভ প্রান্তর সাথে আমাদের এলইডির 3টি যে নেগেটিভ প্রান্ত আছে সেটি কমন করে বসিয়ে নিলাম। আর এখান থেকে এই যে নেগেটিভ প্রান্তর সাথে আরডিনোর যে গ্রাউন্ড জিএনডি পিন আছে সেই পিনের সাথে কানেকশন করে দিলাম এবং পজিটিভ প্রান্তে আমাদের আরডিনোর যে 5 ভোল্ট আছে সেটি কানেকশন করে দিলাম। তো এখন আমি এখানে এলইডির এক প্রান্তে, মানে পজিটিভ প্রান্তে একটি রেজিস্টার কানেকশন করে দেব। সেম একই রকম বাকি এলইডিগুলোর পজিটিভ প্রান্তে একটি রেজিস্টার কানেকশন করে নেব। আমি এখানে পর্যায়ক্রমে 3টি এলইডির সাথে 3টি রেজিস্টার কানেকশন করে নিলাম। এখন আমরা আরডিনো যে ডিজিটাল পিনগুলো আছে সেই পিনের সাথে রেজিস্টারের বাকি প্রান্ত কানেকশন করে নেব। তাহলে আমি এখানে যে কোনো ডিজিটাল পিন ব্যবহার করতে পারি। এখানে 0 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো আছে সেই পিনগুলো যে কোনো আমরা পিন ব্যবহার করতে পারি। আমি এখানে ডিজিটাল পিন D2, D3, D4 ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো পিন ব্যবহার করতে পারেন আপনারা এক্সারসাইজ করার জন্য। তো আমি এখানে D2 এই পিনটি আমরা ব্যবহার করব রেড এলইডির সাথে। তো রেড এলইডির যে পজিটিভ প্রান্ত ছিল সেই পজিটিভ প্রান্ত একটা রেজিস্টার হয়ে আমরা এখানে কানেকশন করছিলাম। তো রেজিস্টারের এই প্রান্তে আমরা এটি কানেক্ট করে দেব। সেম একই রকম D3 সাথে আমরা গ্রিন এলইডি কানেক্ট করব এবং D4 এর সাথে গ্রিন কালার এলইডিটা কানেক্ট করে দেব। তাহলে এই এতটুকু ছিল আমাদের সার্কিট। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমাদের যে প্রোগ্রামটি করা দরকার এই 3টি এলইডিকে পর্যায়ক্রমে অন অফ করানোর জন্য সেই প্রোগ্রামটি করব এবং প্রোগ্রামটি আরডিনোতে আমরা আপলোড করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা প্রথমেই আরডিনো আইডিই যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আমরা ওপেন করে নিব। সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে এখানে যা লেখা আছে এগুলো আমরা সব ডিলিট করে ফেলব। ডিলিট করে এখন আমরা নতুন করে প্রোগ্রাম করা শুরু করব। তো আমরা আজকে যে প্রোগ্রামে আমাদের মূল কাজ সেটি হলো 3টি এলইডিকে পর্যায়ক্রমে অন বা অফ করা। তো আমি এখানে লিখে নেই যে আমাদের 3টি এলইডি কত নাম্বার পিনে আমরা কানেকশন করেছিলাম। আমরা যদি প্রোগ্রামের ভিতরে কোনো কমেন্ট লিখতে চাই, সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আমরা 2টি স্ল্যাশ দিলেই এখানে যা লিখবো তা কমেন্ট আকারে শো করবে। এটা প্রোগ্রাম ডিটেক্ট করবে না, মানে কম্পাইলারে কখনো এটা ডিটেক্ট করবে না। তো আমরা এখানে কি লিখবো যে আমাদের এখানে 3টি এলইডি আছে, আমরা রেড কালার এলইডি আমরা কানেকশন করেছিলাম D2-তে। ইয়েলো কালার পিনটি আমরা কানেকশন করেছিলাম D3-তে এবং গ্রিন
গ্রিন কালার এলইডি আমরা কানেকশন করেছিলাম D4 পিনে, D4 ডিজিটাল 4 নাম্বার পিনে। তো এখন আমরা প্রোগ্রাম লেখা শুরু করি। আমাদের 3টি ভেরিয়েবল নিতে হবে 3টি এলইডির জন্য। ইন্টিজার আমাদের এলইডি রেড কত নাম্বার পিনে আছে? 2 নাম্বার পিনে। প্রত্যেকটি লাইনের পর আমাদের একটি সেমিকোলন ইউজ করতে হবে। আমি এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এরপর লিখতে হবে কি ইন্টিজার এলইডি ইয়েলো কত নাম্বার পিন? পিন নাম্বার 3। এরপরে কি ইন্টিজার এলইডি গ্রিন কত নাম্বার পিন? পিন নাম্বার 4। তো আমরা 3টি এলইডির জন্য 3টি ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমাদের ভয়েড সেটআপ ফাংশনে কাজ করব। ভয়েড সেটআপ ফাংশন, ভয়েড সেটআপ ফাংশন আমরা কি লিখব? পিন মোড, PINMOD পিন মোড এলইডি আর কি করব? আউটপুট করব। সেম একই রকম আমরা লিখব পিন মোড এলইডি ইয়েলো আউটপুট। যেহেতু আমাদের 3টি পিন থেকে আমরা আউটপুট নেব, তাই আমরা 3টি পিন আউটপুট লিখতে হবে। তারপর কি লিখতে হবে? পিন মোড। যেহেতু একই লেখা বারবার, আমি চাইলে এটা কপি পেস্ট করতে পারতাম। তো প্র্যাকটিস করার জন্য কপি পেস্ট না করাই ভালো। আপনারাও অবশ্যই প্র্যাকটিস করার সময় কপি পেস্ট করবেন না। প্রত্যেকটি লাইন বাই লাইন আপনারা টাইপ করে লিখবেন, সেক্ষেত্রে আপনাদের টাইপিং স্কিল ডেভেলপ হবে এবং বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো ভয়েস সেটআপের ভিতরে আমাদের এতটুকু কাজ ছিল। যেহেতু আমাদের 3টি পিন নিয়ে আমরা কাজ করব, 3টি পিনকে আমরা আউটপুট করাবো, তাই আউটপুটে আমরা লিখে নিলাম। এরপর লিখব ভয়েড লুপের কাজ। তো ভয়েড লুপ ফাংশন, ভয়েড লুপ ফাংশন আমরা কী করব? যে আমাদের যে আজকের এই মূল কাজ সেটি হলো 3টি এলইডিকে পর্যায়ক্রমে অন বা অফ করা। প্রথমে আমরা যে রেড কালার যে এলইডি আছে সেটাকে 1 সেকেন্ডের জন্য অন করব। এটি 1 সেকেন্ড অন হওয়ার পরে আমাদের ইয়েলো কালার যে এলইডি আছে সেটি 1 সেকেন্ড অন হবে। তারপরে 1 সেকেন্ড পরে গ্রিন কালার এলইডি অন হবে। পর্যায়ক্রমে আবার গ্রিন কালার অফ হয়ে যাবে, তার 1 সেকেন্ড পর ইয়েলো কালার অফ হয়ে যাবে, তার 1 সেকেন্ড পর রেড কালার অফ হয়ে যাবে। তো আমাদের এই যে কার্যক্রমটা হবে সেটা আমাদের লিখতে হবে ভয়েড লুপে। তো আমরা ভয়েডে কী লিখব? প্রথমে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের আউটপুট অন বা অফ করার জন্য আমাদের ডিজিটাল রাইট রেখে হাই বা লো করতে হয়। আপনারা এই ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন। কি লিখব? ডিজিটাল রাইট ফাংশন কি করব? এলইডি রেড কি করব? হাই করব। তো কতক্ষণের জন্য হাই করব সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। ডিলে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডের জন্য আমরা হাই করব। যেহেতু পরবর্তী লেখাগুলো একই লেখা, তাই আমাদের এই লেখাগুলো আমি কপি পেস্ট করে নিচ্ছি সময় সাশ্রয় করার জন্য। আপনারা অবশ্যই প্রত্যেকটি লাইন বাই লাইন টাইপিং করে তারপর প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনাদের টাইপিং স্কিল ডেভেলপ হবে এবং বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন এখানে অ্যাকচুয়ালি আমাদের কী চেঞ্জ করতে হবে সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো প্রথমে আমি কী করলাম? রেড এলইডি হাই করলাম কত সেকেন্ডের জন্য? 1 সেকেন্ডের জন্য, মানে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তারপর কী করলাম? ইয়েলো কালার এলইডিকে আমরা হাই করব। এরপরে গ্রিন কালার এলইডিকে হাই করব। তো 3টি এলইডি আমাদের পর্যায়ক্রমে অন হয়ে যাবে। তো এরপর কী করতে হবে? আমাদের আবার গ্রিন কালার এলইডি অফ করতে হবে, তার 1 সেকেন্ড পর ইয়েলো কালার অফ করতে হবে, তার 1 সেকেন্ড পরে রেড কালার অফ করতে হবে। তো কী লিখতে হবে? ডিজিটাল রাইট এলইডি গ্রিন কী হবে? লো হবে। কত সেকেন্ড জন্য লো হবে? 1 সেকেন্ডের জন্য লো হয়ে যাবে।
1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে কি হচ্ছে, আমাদের প্রথমে রেড অন হলো, তারপর ইয়েলো অন হলো, তারপরে গ্রিন অন হলো, এবার কি হলো, গ্রিন কালার আবার অফ হয়ে গেল। সেম একই রকম আমরা এরপরে ইয়েলো কালার এলইডি আছে সেটি আমরা অফ করব। আমি আবার বলে নিচ্ছি, আমি এখানে কপি পেস্ট করতেছি সময় সাশ্রয় করার জন্য। আপনারা অবশ্যই প্রত্যেকটি লাইন বাই লাইন টাইপিং করে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনাদের টাইপিং স্কিলটা ডেভেলপ হবে এবং বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এতটুকু হলো আমাদের আজকের প্রোগ্রাম। তো দেখুন এখানে কি হলো, প্রথমে আমি রেড কালার এলইডি হাই করলাম, তার 1 সেকেন্ড পর ইয়েলো কালারের এলইডি হাই হবে, তার 1 সেকেন্ড পরে গ্রিন কালার এলইডি হাই হবে। এরপরে গ্রিন কালার এলইডিকে আমরা লো করে দিলাম, মানে লো মানে অফ করে দিলাম 1 সেকেন্ডের জন্য, তারপরে ইয়েলো কালার এলইডি অফ করে দিলাম, তারপরে রেড কালার এলইডি অফ করে দিলাম। তো এতটুকুই হলো আমাদের আজকের প্রোগ্রাম। তো এখন আমাদের এই প্রোগ্রামটা আমাদের আরডিএনওতে আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, কেবলটি কানেকশন করতে হবে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের সাথে। তো আমি কেবলটি কানেকশন করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্ডিকেটার চলে গেছে রেড কালার, মানে কম্পিউটারের সাথে এটা কমিউনিকেশন হয়ে গেছে। এরপর আমরা কী করব, প্রোগ্রাম আপলোড করার জন্য আমাদের প্রোগ্রাম কীভাবে আপলোড করতে হয় আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি। তো প্রথমে আমাদের পোর্ট নাম্বারটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি পোর্ট নাম্বারটা কত নাম্বার পোর্ট কানেকশন হয়ে গেছে। কী লিখতে হবে, ডিভাইস ম্যানেজার, আমি এখানে ডিই লেখার সময় ডিভাইস ম্যানেজার চলে আসছে। ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা চেক করব কম পোর্ট, এই যে কম পোর্ট নাম্বার 3, এই যে কম 3 নাম্বার আমাদের পোর্টে আমাদের এই আরডিএনও কানেকশন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টুলসে চলে যাব, টুলসে গিয়ে আমরা সিলেক্ট করব বোর্ড, আমাদের আরডিএনও কোন বোর্ড সেটা সিলেক্ট করব, আরডিএনও ন্যানো। এরপরে সিলেক্ট করব আমাদের পোর্ট নাম্বার কম পোর্ট 3, এরপরে সিলেক্ট করব আমাদের প্রসেসর। এখন যদি আমরা প্রোগ্রামটি ভেরিফাই করি, প্রথমে মানে কম্পাইল করি, আমাদের ডান কম্পাইলিং, কোনো ভুল ত্রুটি নাই। এরপর আমরা আপলোড করে দেব। তো কম্পাইলিং হচ্ছে, ডান কম্পাইলিং, আপলোডিং হচ্ছে, ডান আপলোডিং। আমরা দেখতে পাচ্ছি রেড ইয়েলো গ্রিন কালার এলইডি চলে গেছে, আর পর্যায়ক্রমে অফ হয়ে গেল। পর্যায়ক্রমে অন অফ হচ্ছে। তো এখন আমি যদি এখানে চাই, আমি টাইমটাকে একটু পরিবর্তন করব, এখানে টাইমের পরিমাণটা একটু বাড়িয়ে দিই 2 সেকেন্ড। দেখেন আমি যদি এখন এখানে টাইম বাড়াইতে চাই, প্রত্যেকটি লাইন ওয়াইজ আমাদের টাইম চেঞ্জ করা লাগতেছে। তো আমি চাইলে এটা আরও খুব শর্টকাটে করতে পারি, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটু লাইন বাই লাইন টাইম চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি, তারপর আমি শর্টকাটে কীভাবে করা যায় সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছি আমাদের সময়টা আমি 2 সেকেন্ড করে দিচ্ছি এখানে। আপলোডিং ডান হয়ে গেল। তো এখন 2 সেকেন্ড পর পরে অন অফ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। যদি এখানে আমি প্রত্যেকটি লাইনের সময় যদি আমি একবারে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে আমি একটি ভেরিয়েবল নিব, ইন্টিজার টাইমস নামে একটি ভেরিয়েবল নিলাম। এখানে আমি একটা টাইম দিয়ে দিলাম, কত দেব, জাস্ট হাফ সেকেন্ড দিলাম, মানে 500 মিলি সেকেন্ড মানে কি হাফ সেকেন্ড, আমি হাফ সেকেন্ড দিয়ে দিলাম। এখন যদি আমি এই যে ডিলে যে এখানে আমি টাইম দিয়েছিলাম, এই যে 2000 মিলি সেকেন্ড, এখানে যদি আমি টাইমস লিখে দিই, তাহলে কি হবে, এই টাইমসের ভিতরে কি আছে, 500 মিলি সেকেন্ড, এ মানে হাফ সেকেন্ড, সে হাফ সেকেন্ড অনুযায়ী কাজ করবে। তো আমি এখানে যতগুলো জায়গায় ডিলে টাইম দেওয়া আছে, আমাদের সব জায়গায় আমি টাইমস লিখে দেবো, টাইমস। তো কী হলো, আমি এখানে প্রত্যেকটি আমাদের যে ডিলি টাইম যেখানে আমরা টাইম লিখেছিলাম, সেখানে আমি টাইমস নামে একটি ভেরিয়েবল দিয়ে দিলাম। তো টাইমসের ভেরিয়েবল কী আছে, 500 মিলি সেকেন্ড। এখন আমি প্রোগ্রামটা আপলোড করে দেখি যে কি হয়। আপলোড করার চেষ্টা করতেছি, কম্পাইলিং ডান, আপলোডিং হয়ে গেল। তো দেখেন খুব দ্রুত আমাদের এলইডিগুলো ব্লিঙ্ক করতেছে, অন অফ হচ্ছে। তো এখন চাইলে আমি খুব সহজে এখানে সময় পরিবর্তন করতে পারি। এখানে আমি 500 না দিয়ে 200 দিয়ে দিই।
আরও ফাস্ট আমাদের এলইডি ব্লিঙ্কিং করতেছে। আমি চাইলে এখানে সময় আরও বাড়িয়ে দিতে পারি, 1.5 সেকেন্ড করে দিই, 1500 মিলি সেকেন্ড। তো আমরা দেখতে পাচ্ছি সময় বেড়ে গেছে। তো এরকম আমরা সময় নিয়ন্ত্রণ করার জন্য একটি ভেরিয়েবল ভিতরে সময় দিয়ে রাখতে পারি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। আগামী ভিডিওতে আমরা ডিজিটাল ইনপুট আউটপুট যে পোর্ট আছে সেখানে আমরা ডাটা ইনপুট করে দেখব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।